কোটালীপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর শতাধিক দোকানপাট সরিয়ে নিল দখলদারকারীরা। ক্যাম্প সাইফুর রহমানের ভিডিও চিত্রে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের আগেই শতাধিক দোকানপাট নিজ উদ্যোগে সরিয়ে নিয়েছে দখলদারকারীরা। 30 জুলাই সকালে সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ অভিযান টিম কোটালীপাড়া উপজেলা 0 পয়েন্টের পশ্চিম পাড় এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে এমন চিত্র দেখা যায়। এ সময় হোটেল ব্যবসায়ী নাসির শেখ বলেন, 14 লক্ষ টাকা অগ্রিম দিয়ে 20 বছর ধরে এখানে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছি। এই উচ্ছেদ নিঃস্ব হয়ে গেলাম শুধু আমি নই, আমার মতো অনেক ব্যবসায়ী মারাত্মক ক্ষতির মুখে পড়বে। মিষ্টির দোকান ঘরের মালিক দেলোয়ার শেখ বলেন, প্রতি মাসে 14,000 টাকা পেতাম দোকান ঘর ভাড়া থেকে। আজ আমি নিঃস্ব হয়ে গেলাম। এই দোকান ভাড়া ছিল আমার আয়ের একমাত্র উৎস। তারপরেও সরকারি নির্দেশনা মেনে নিজেই দোকানঘর সরিয়ে নিয়েছি। এর আগে অভিযানের নোটিশ পেয়ে নিজ উদ্যোগে ঘরসহ ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিয়ে অবৈধ দখলদারকারীরা। বৈরী আবহাওয়ার উপেক্ষা করে জেলা প্রশাসনের 3টি বুলডোজার দ্বারা অবশিষ্ট অংশের চলে ভাঙচুরের কাজ। ঘাগর বাজারের পর অত্র উপজেলায় এটাই 3য় ধাপের বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করেন প্রশাসন। উচ্ছেদের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে ভিড় জমায় শত শত উৎসুক জনতা। আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঠান্ডা শেখ, সিপ্রো ওঝা, মিজানুর রহমান এবং তুহিন বিপ্লব রায় সহ একাধিক ব্যবসায়ী সাংবাদিকদের বলেন,